রাজনীতি সবসময় যে আমাকে রাস্তায় নেমে জেল খাটতে হবে এই ধরনের রাজনীতি শুধু রাজনীতি নয়, এর বাইরে সবচেয়ে বড় রাজনীতি হচ্ছে পলিসি মেকিং ডিবেট। এবং আমরা কনস্টিটিউশনে যে কাজগুলো করি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ভয়েস রেইজ করা। আজকে আমি যে সকল পিপলকে এখানে রিপ্রেজেন্ট করব, যে যাদের ভয়েস আমাদের এখানে হার্ড হচ্ছে না, দেশে যদি 1% পিপল থাকে যাদের ভয়েস হার্ড হচ্ছে না ইন দ্য পার্লামেন্ট, তাহলে ইটস আ ফেইল্ড পার্লামেন্ট। তাহলে আপনার ন্যাশনালিজম ট্রু হলো না, তাহলে আপনি বাংলাদেশি হলেন না, আংশিক হলো। তো সেই গ্যাপটা পূরণ করার জন্য আমাকে যে রাজনৈতিক দল করতে হবে, আমাকে এমপি হতে হবে, এটা আসলে সত্য কথা নয়। আমি এখনও রাজনীতি করছি, এখনও এখানে কথা বলছি, কিন্তু ওই অর্থে দলীয় রাজনীতি আমি করছি না। এবং ডাকসুতে আমি এটা বলেছিলাম যে আমি যদি ভিপি হই তারপরে আমি আমার টিচারই ফিরে যাব। দ্যাট ইজ মাই প্রফেশন। কারণ ডাকসু থেকে অনেকেই টিচার হয়েছে, এবং ডাকসু থেকে আমরা যখন নেতা প্রডিউস করতে শুরু করেছি তখন ঢাকা ইউনিভার্সিটি মিজারেবলি ফেল করেছে। আপনারা তো এই সত্য বলেন না যে ঢাকা ইউনিভার্সিটি যে ফেইলড ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি ঐতিহাসিকভাবে কয়জন বিজ্ঞানী প্রডিউস করেছে, কয়জন ফিলোসফার প্রডিউস করেছে, ইউ ক্যানট সে। কয়জন ইকোনমিস্ট প্রডিউস করছে। আপনি একজনকে অক্সফোর্ড থেকে নিয়ে আসছেন, এসে বলছেন যে অক্সফোর্ড থেকে গ্রাজুয়েট, দেখো আমার একজন এমপি ক্যান্ডিডেট আছে। তো আপনি ঢাকা ইউনিভার্সিটি যারা ছাত্রদল করে তাদের বয়স এমপির চেয়ে অনেক বেশি হয়ে গেছে। আমার বন্ধু হান্নান মাসুদ এমপি হয়ে গেছে, আর অনেক দলের নেতারা এখনো গাড়ির পেছনে দৌড় দিচ্ছে। এটা কি ফেইলুর না? তার মানে আপনি আমার ইউনিভার্সিটিকে ওই জায়গায় নিয়ে যান নাই যে ইউনিভার্সিটি এশিয়ার প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় ছিল, এবং যার সিস্টেম দেখে কলকাতাতে বিশ্বভারতী নানা ধরনের প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে পরবর্তীতে। অথচ সেই ইউনিভার্সিটি আপনি ধ্বংস করেছেন, ইউনিভার্সিটি হিসেবে ফাংশন করতে দেন নাই। আজকে যদি আমি ঢাকা ইউনিভার্সিটি নিয়ে কথা বলি, হাজার হাজার মানুষ আমাকে গালি দিবে। কারা গালি দিবে? যে ব্যক্তি জীবনে ঢাকা ইউনিভার্সিটি আসে নাই, ফর দ্য সেক এখন বিএনপি ক্ষমতা আছে, যে বিএনপি লোক আমাকে গালি দিবে, আমি মনে হয় সরকারকে সমালোচনা করছি। বাট দুঃখের বিষয় হচ্ছে যে গার্মেন্টস কর্মীর টাকা দিয়ে আমরা দেশের ইকোনমি ডেভেলপ করছি, যে প্রবাসীর টাকা দিয়ে আমরা রেমিটেন্স পাচ্ছি, সেই টাকা ট্যাক্স হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয়। যে কৃষকের টাকা সর্বাধিক ব্যবহৃত, আমরা হয়তো জানি না ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট থেকে বেশি আসে। অনেকেই আমরা প্রশ্ন করতে পারি আপনি কয় টাকা ট্যাক্স দেন? এত টাকা। ইউনিভার্সিটি নিয়ে কথা বলছি, ঠিক আছে ভাই, আলটিমেটলি ওই কৃষকের ছেলেটা এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসছে। এখন আপনি দেখবেন আপার ক্লাসের খুব কম লোকই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, তারা প্রাইভেট ইউনিভার্সিটি চলে যায়। এটা সত্য। 90 দশক পর্যন্ত এটা ছিল না, এই জন্য ইউনিভার্সিটি একটা আলাদা গ্লোরিয়াস সিস্টেম ছিল। আস্তে আস্তে এটা ভেঙে গেছে, এটা সত্য মানতে হবে আপনাকে। তাহলে ওই গরিবের ছেলেকে আপনি গণরুমে রাখছিলেন, কম দামের খাবার খাওয়াচ্ছেন, খাওয়ায় আপনি তাকে প্রডিউস করছেন কর্মী হিসেবে, আর ঠিকই আপনার ছেলেকে অক্সফোর্ড থেকে পড়িয়ে এনে এখানে এমপি ইলেকশন করাচ্ছেন। সো ইউ হ্যাভ প্ল্যান্ড টু ডিস্ট্রয় দ্য ইউনিভার্সিটি। এবং এই জায়গাটাকে কথা বলে না। এই জন্য আমি মনে করি যে অন্তত আমার জায়গা থেকে আমি মনে করি যে ঢাকা ইউনিভার্সিটিকে বাদ মানে ওইভাবে রেখে একটা রিসার্চ ইউনিভার্সিটি বাংলাদেশে দরকার। কারণ এই ইউনিভার্সিটি মিজারেবলি ফেল করছে, এবং এটা তার জায়গা থেকে সবসময় ফেল করছে। আপনি বারবারই কে শিক্ষক হবে, এটা যদি বিএনপির বা আওয়ামী লীগের বা সাদা দল নীল দল করেন, শিক্ষকদের যদি এইসব দল নিয়ে মারামারি করতে থাকে সারা বছর, তো তারা কি পড়াবে?